আজ থেকে ২৫শে জানুয়ারি ৬টি রাশির ভাগ্যোদয় করতে চলেছে। এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব যে ৬টা রাশিকে নিয়ে আলোচনা করছি এই ৬টা রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলব যে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, তবেই কিন্তু আপনাদের সাথে মিলতে পারে। কারণ যারা ভাবছেন যে আমার রাশি আছে আমি সবকিছু পেয়ে যাব খুব সহজেই, তাদের উদ্দেশ্যেই এই আলোচনা। তাদেরকে আমি প্রত্যেকটা দিনই বলি ওইভাবে কাজ করে না। আপনার রাশি আছে আর আপনি সবকিছু পাবেন এইভাবে হয় না। আপনার রাশির সাথে সাথে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু সবচাইতে বড় একটা বিষয়, যেটা আপনাকে বিচার বিশ্লেষণ করে দেখতে হয়। তাই সেই দিকগুলো আপনাকে অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। এই যে আজকের আলোচনা, যে আজ থেকে ২৫শে জানুয়ারি একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন, পৌষী পূর্ণিমা। আর সেই দিন পর্যন্তই আপনাদের একটা শুভ সময় থাকবে। আর এই শুভ সময়টা তৈরি করবে কিভাবে? এই শুভ সময়টা তৈরি হবে বেশ কিছু গ্রহ এবং ঈশ্বরের কৃপায়। তাই এগুলো যাদের মধ্যে কাজ করবে তাদের সাথেই কিন্তু মিলবে, যাদের সাথে কাজ করবে না তাদের সাথে কিন্তু মিলবে না। মূলত ৩টে গ্রহ আপনার ভালো থাকতে হবে। সেই গ্রহগুলো কি কি? রবি অবশ্যই ভালো থাকতে হবে এবং বৃহস্পতি, শুক্র। এই গ্রহগুলো যাদের ভালো থাকবে তাদের সাথেই মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। এছাড়াও যারা ঈশ্বর বিশ্বাসী, ভক্তি শ্রদ্ধা আছে, যারা যে কোনো দেবদেবীকে পুজো করেন বা তাদেরকে বিশ্বাস করেন, অনেকে আছেন নাস্তিক, এই রাশির জাতক জাতিকারা অনেকে আছে ঠাকুর দেবতা মানতে চান না, বা সবকিছুই তাদের কাছে কোনো ব্যাপার না, কোনো ঘটনা নেই, ওগুলো কিছু ঘটবে না, ওগুলো মানবো না, কিছু নেই, তাদের সাথে কিন্তু খুব একটা মিলবে না। যারা বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী, তাদের সাথে কিন্তু মিলবে। এছাড়া আপনার মধ্যে ইচ্ছাশক্তি থাকতে হবে, আপনাকে নিজেকে ডেভেলপ করার চেষ্টা থাকতে হবে, বড় স্বপ্ন থাকতে হবে, তবেই কিন্তু মিলবে। এই যে ভাগ্যোদয় কথাটা বললাম, ভাগ্যোদয় তখনই ঘটবে যখন আপনার মনে একটা পরিবর্তনের একটা চেষ্টা চলবে। ধরুন আপনি বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছেন বা ইচ্ছা আপনার আছে যে আমি অনেক ধনী হব, বা আমি একটা বড় বাড়ি করব, বা একটা আমি গাড়ি কিনবো, বা আমি যদি বড় একটা কোম্পানিতে চাকরি পেতাম, বা আমি সরকারি যদি চাকরি পেতাম, নানা রকম আপনার চাওয়া থাকতেই পারে, কিন্তু সেগুলো চেষ্টা করেও সাকসেস পাচ্ছেন না। তাদের জন্য আজকের আলোচনা, কারণ আপনার সময় সাথ দেয়নি। আর এই সময়টা কিন্তু আপনার সময় সাথ দেবে, অর্থাৎ এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন, পুনরায় চেষ্টা করুন, সাকসেস পাবেন। আমি সবসময় বলি আমাদের সময়ের খেলা, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমাদের যখন নেগেটিভ সময় চলে তখন আমরা চেষ্টা করে বৃথা সময় নষ্ট করি, কোনো কাজে আসে না। আর যখন আপনার পজিটিভ সময় চলে তখন যদি যে কোনো কিছু চেষ্টা করলে সেখান থেকে সাকসেস আপনার জীবনে আসতে পারে। তাই এই কথাগুলো আপনাদের বুঝতে হবে, আর তারপরে সেই সময়টাকে কাজে ব্যবহার করতে হবে। সেই কারণেই আপনাদেরকে আমি প্রত্যেকটা দিনই বলি একই কথা, যে অবশ্যই আপনারা চেষ্টাটাকে চালিয়ে যান, তার সাথে সাথে সময় পজিটিভ, অবশ্যই ভাগ্য বদলাবে। আর আপনার সময় পজিটিভ এই কটা দিন, আর আপনি ঘরে শুয়ে বসে থাকবেন, আপনি সব কিছু পেয়ে যাবেন, এইভাবে কোনো কাজ করে না। তাই ভালোভাবে আপনাকে বুঝতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে, তার সাথে সাথে আপনার সময় পজিটিভ। বাহ, আর কিচ্ছু দরকার নেই, ভাগ্য কিন্তু বদলাবে। দেখুন 12টি রাশির মধ্যে 6টা রাশির নাম বেরিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 6টা রাশির জাতক জাতিকাদের অবশ্যই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমেই যে রাশির কথা বলবো সেটা মেষ রাশি। দেখুন আপনার যদি মেষ রাশি হয় তাহলে আজ থেকেই 25শে জানুয়ারি অত্যন্ত শুভ সময় থাকছে। এই সময়ের মধ্যে আপনার জীবনের অনেক সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগের ফলে আপনার জীবনের পরিবর্তন ঘটবে এবং আপনার যেগুলো চাওয়া পাওয়া আছে সেগুলো আপনি পেতে পারেন। কারণ আমরা চাওয়া থাকলেই তো পাবেন, চাওয়া না থাকলে পাবেন না। ধরুন আপনি অনেক লোকের মাঝে দাঁড়িয়ে আছেন, এবার সেখানে দাঁড়িয়ে আছেন, সামনে দেখবেন কিছু দান করছে, কোনো বই দিচ্ছে বা কোনো কিছু দিচ্ছে, সেখানে যদি আপনি গিয়ে যেখানে দিচ্ছে সেখানে যদি গিয়ে আপনিও সেই বইটা নেওয়ার চেষ্টা করেন তাহলেই কিন্তু বইটা আপনি পেতে পারেন, বা যে দান জিনিসটা করছে সেটা পেতে পারেন। বই হতে পারে, প্রসাদ হতে পারে, পেতে পারেন। আর যদি মনে হয় যে না আমি যাব না, বসে থাকি, দেখি কি হয়, কিচ্ছু হবে না, যারা নেবার তারা ওইখানে যাবে, নিয়ে চলে যাবে, বইও শেষ হবে, প্রসাদও শেষ হবে, চলে যাবে তারা, আপনি কিন্তু বসেই থাকবেন। তাই এটা আপনার চেষ্টা থাকা প্রয়োজন আছে, আপনার চেষ্টা থাকতে হবে এবং আপনার সময়টাও ভালো থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার সাথে মিলবে। আর যদি এই অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু আপনার মিলবে না, যত রাশি আমি আপনার বলি না কেন। তাই এটা আপনার উপরে অনেকটাই নির্ভর করবে, আপনার জীবনে কতটা সফলতা আপনি নিজে নিয়ে আসতে পারবেন।
2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো অবশ্যই মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দারুণ সময় আপনারও আজ থেকেই 25শে জানুয়ারি পর্যন্ত কিন্তু থাকবে। এই সময়টা আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং জেগে থাকতে হবে। অর্থাৎ কিভাবে জাগবেন? সবসময়ের জন্য একটা কান খোলা রাখতে হবে। কোনো সুযোগ যদি আসে ছাড়া যাবে না। বা আপনার যেগুলো মনের চাওয়া পাওয়া সেগুলোকে বন্ধ করলে হবে না। অবশ্যই তার পিছনে পড়ে থাকতে হবে। অবশ্যই সেই চাওয়া পাওয়াটা আপনার পূর্ণ হবে এই সময়ের মধ্যে। কারণ অত্যন্ত শুভ সময়। বেশ কিছু গ্রহ এবং ঈশ্বরের কৃপা, যে কথাটা বললাম, এই জানুয়ারি মাস 25 তারিখ পর্যন্ত আপনার জন্য কিন্তু দুহাত ভরে দেবে। সেটা নিতে হবে আপনাকে। নিতে হলে অ্যালার্ট থাকতে হবে। 3 নাম্বার যে রাশির কথা বলব কর্কট রাশি। দারুণ সময় থাকছে। আপনার কর্কট রাশি, আপনার সময় কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আজ থেকে 25শে জানুয়ারি পর্যন্ত। এই সময়টা অবশ্যই আপনার চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, চেষ্টা পরিশ্রম রাখবেন, তবে গিয়েই কিন্তু মিলবে। যদি এর মধ্যে কোনো একটি আপনার ঘাটতি থাকে তাহলে কিন্তু মিলবে না। আমি সবসময় বলি যে যারা ভাবছেন যে আমার রাশি আছে তো আমার প্রাপ্য, আমি সবকিছু সহজেই পেয়ে যাব, না, এটা আপনার সঠিক চিন্তাধারা না। আপনার রাশি থাকলেই পাবেন না। গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে দেখতে হবে। আপনার মনে কতটা চাওয়া আছে সেটা দেখতে হবে। আপনার কোনো স্বপ্ন নেই, কিছু চাওয়া নেই, আপনার রাশি আমি বলে দিলাম হয়ে যাবে? আপনার কি মনে হয় সেম রাশি সকলেরই কি মনের ভাবনা চিন্তা এক? কখনো হতে পারে না। কেউ চুরি করব, কেউ ভালো হব, কেউ সাধু হব, কেউ আমি চাকরি করব, কেউ আবার অনেক ধনী হব। সে যে পথেই হোক না কেন। এরকম নানা রকম চিন্তাধারা আছে। কেউ আবার কিছুই চায় না, যা জুটবে খাবো। তাদের সাথে কি সেম মিলবে? কখনো মিলবে না। আপনার চাওয়ার উপরেই সবকিছু। তাই অ্যালার্ট থাকুন, আপনার স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট পজিটিভ সময়। 4 নাম্বার যে রাশির কথা বলব সিংহ রাশি। দারুণ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজ থেকে 25শে জানুয়ারি অত্যন্ত শুভ থাকছে। এই সময় অবশ্যই আপনার জীবনের একটা উলটপালট হতে পারে। অর্থাৎ আপনার জীবনে সুযোগ আসতে পারে। যে সুযোগের কারণে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। আপনার বহুদিনের চাওয়াটা পাওয়ায় পরিণত হতে পারে। কিন্তু চাওয়া থাকতে হবে তবে তো পাবেন। যদি চাওয়া না থাকে তাহলে কিন্তু পাবেন না। তাই এগুলো আপনার মধ্যে থাকতে হবে। তবে গিয়েই কিন্তু আমার কথাগুলো মিলবে। আর যদি মনে করছেন যে আমার রাশি আছে আমি সবকিছু সহজেই পাবো, তাহলেই ভুল করবেন। এইভাবে কোনো কিছু কাজ করে না। তাই আপনার অবশ্যই ইচ্ছাশক্তি থাকতে হবে। তার সাথে, সাথে এই সময়টা ভালো আছে কিনা সেটা দেখে নিতে হবে। আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে যে গ্রহ আপনার ৩ টে গ্রহের কথা বলেছি, সেই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে সেটা আপনাকে জানতে হবে। তারপরে আপনার সাথে সমস্ত কিছু মিলবে। এগুলো আপনার দায়িত্ব। ভালোভাবে মিলিয়ে নেওয়া, অ্যালার্ট থাকা। ৫ নম্বর যে রাশির কথা বলব তুলা রাশি। দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় আজ থেকে ২৫শে জানুয়ারি। এই সময়টা আপনার স্বপ্ন পূরণের সময়। এই সময় আপনার জীবনে বহু সুযোগ আসবে। এই সময় আপনাকে অ্যালার্ট থাকাই কিন্তু জরুরি। অ্যালার্ট না থাকলে কখনোই সম্ভব না। কারণ আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে, যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। তাই আপনার চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে। তার সাথে, সাথে আপনার গ্রহের সুপ্রভাব এবং ঈশ্বরের আশীর্বাদ সব মিলেমিশে গিয়ে তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন। তাই এগুলো আপনার মধ্যে আছে কিনা সেটা কিন্তু আগে ভালো করে জেনে নিতে হবে। তাই আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি, সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপরে সবকিছু দেখার পর, শোনার পর আপনার রাশি যদি থাকে, আপনার ছকটা বিচার করে দেখুন, হস্তরেখা বিচার করে দেখুন, তারপরে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। তারপরে গিয়ে দেখবেন আপনার সাথে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিলে যাচ্ছে। সর্বশেষ যে রাশির কথা বলবো ৬ নম্বর, সেই রাশিটি হলো অবশ্যই ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয়, দারুণ সময় আজ থেকে কিন্তু আপনারও থাকছে। এটা অবশ্যই ২৫শে জানুয়ারি পর্যন্ত অত্যন্ত শুভ সময়। এই সময় আপনার অবশ্যই স্বপ্ন পূরণ হতে পারে। কারণ ভাগ্যোদয় ঘটবে। আপনি যেটা চাইবেন পেতে বাধ্য, কিন্তু চাইতে হবে। আপনি যদি না চান তাহলে কিন্তু আপনার কিছুই ঘটবে না। এছাড়া আপনার অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তারপর আপনি যদি মনে করেন যে আমার রাশি আছে আমি কিচ্ছু করব না, সব অটোমেটিক পেয়ে যাব, তাহলে কিন্তু হবে না। অটোমেটিক কিছু হয় না। আপনার রাশি থাকলে সব কিছু হবে, একদম ভুল ধারণা। রাশির সাথে, সাথে আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু মিলবে। এই যে ৬টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথে কখনোই মিলবে না। তবে অবশ্যই বেশ কিছু জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলাবে এই ১০ দিনে। এটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। তাই যাদের ভাগ্য বদলাবে আপনারা জানতে পারবেন না, আমি জানতে পারবো। আর যাদের কিছুই মিলবে না তাদেরটা অনেকেই জানতে পারবে। তাই আমি বলবো আপনার ফোকাস করুন, আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন।
আর আপনার চেষ্টা থাকলেই আপনি সাকসেস পাবেন। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।